বেলুন নিবে বেলুন, রং বেরঙের হরেক রকমের বেলুন। বেলুন নিবে গো বেলুন, আমার কাছে আছে অনেক রকমের বেলুন। বেলুন নিবে বেলুন। ও মা, কি সুন্দর সুন্দর বেলুন! আমি বেলুন নিব, আমি বেলুন কিনবো। মা, মা, কোথায় তুমি? আমাকে টাকা দাও, আমি বেলুন কিনবো। শুরু হলো তোর নতুন বায়না। আচ্ছা, বেলুন কিনে তুই কি করবি বলতো? আমি বেলুন দিয়ে খেলবো মা, তুমি আমাকে টাকা দাও। বেলুনওয়ালা চলে যাবে তো, টাকা দাও মা, টাকা দাও। এই মেয়ের সারাদিন বায়নার শেষ নেই, এখন আবার বেলুন কেনার জন্য বায়না ধরেছে। উফ, পারুল, আজকাল তুই বড্ড বায়না করছিস। রাগারাগি করে সুখী পায়রা পারুলকে বেলুন কিনে দেওয়ার জন্য টাকা দেয়, আর টাকা পেয়েই পারুল উড়াল দেয়। লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ। আরে দেখে যাও দেখে যাও, সাপের খেলা দেখে যাও। কে কোথায় আছো, কি কাজ করছো, সব বাদ দাও, সবাই তোমরা সাপের খেলা দেখে যাও। আমি কেন নীল বেলুনটা দাও তো কাকু। না কাকু, তুমি আগে আমাকে বেলুন দাও, আমি তো আগে বেলুন কিনতে এসেছি। তুমি আমাকে লাল বেলুনটা দাও। আগে এসেছিস বলে কি আগে বেলুন নিতে হবে নাকি? আমি আগে বেলুন নিব। আরে বাবা, তোরা এত ঝগড়া করছিস কেন? থাম তো বাপু থাম, একটু ধৈর্য ধর তোরা। আমি সবাইকে বেলুন দিচ্ছি এক এক করে, তবু তোরা ঝগড়া করিস না তো। এরপর টোনা এক এক করে সবাইকে সবার পছন্দের রঙের বেলুন দেয়, আর ছানারাও খুশি হয়ে বেলুনের দাম দেয়। এসব দৃশ্য দেখে কালু কাক রাগে ফুঁসতে থাকে। এই তবে আসল কাহিনী। বদমাইশ টোনা তো রং বেরঙের বেলুন দেখিয়ে বাচ্চাদের ভুলিয়ে রেখেছে। বাচ্চারা আবার সাপের খেলা দেখবে কি? ইচ্ছে করছে পিন দিয়ে টোনার সব বেলুন ফুটো করে দেই। না, তবে তো আমি বিপদে পড়বো। তার থেকে ভালো এই টোনাকেই শেষ করে দিতে হবে। হা 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 হা। যাক, এতদিন পর তুমি আজ সব বাজার ঠিক মতো এনেছো। জানো, আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমরা তো খেয়ে না খেয়ে দিন কাটাতে পারি, কিন্তু খাবার না থাকলে তো ছানাটাকে নিয়ে খুব বিপদ হয়। সে চিন্তা তো আমারও হয় টুনি, কিন্তু কি আর করব বলো টুনি, আমি তো সামান্য বেলুন বিক্রি করি। কেমন আয় রোজগার হয় সেটা তো তুমি ভালো করেই জানো। তবুও আমি তো তোমাদেরকে ভালো খাওয়ানোর চিন্তা করি। সেটা আমি জানি তো না। যাকগে, রাত হয়ে গেছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো তো। আমি বাজার সদাইগুলো রেখে আমিও ঘুমাবো। কি হলো টুকি, তোকে কি ঘুমানোর জন্য আলাদা করে চিঠি পাঠাতে হবে নাকি বলতো? যা ঘুমিয়ে পড়। মা, মাত্রই তো বেলুন নিয়ে খেলতে শুরু করলাম, আর তুমি কি না এক্ষুনি ঘুমাতে বলছো? আজ একটু খেলতে দাও না মা। না, আর কোনো খেলাধুলা নেই। যা এক্ষুনি ঘুমিয়ে পড় বলছি, নয়তো এই বেলুনের আসতে পাবি না। যা বলছি। যাচ্ছি মা, এক্ষুনি ঘুমাতে যাচ্ছি। তবু তুমি আমার বেলুনটা নষ্ট করে দিও না। এক্ষুনি যাচ্ছি মা। ঘুমা টোনা ঘুমা, মনের সুখে ঘুমা। এটাই তোর শেষ ঘুম, ঘুমা। আর কোনোদিন তোর ঘুম ভাঙবে না। হা 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 হা। হায় হায় রে, কি সর্বনাশ হলো রে! আমার স্বামীর কি হলো? আমার স্বামী যে চোখ খুলছে না। হায় হায় রে, আমাদের কপাল পুড়লো রে, পুড়লো। একি সকাল সকাল টনি এভাবে কাঁদছে কেন? উফ, এত সকালে আবার কি হলো? আরে, তুমি এখানে বসে আছো? ওদিকে টোনা দাদা সাপের কামড়ে মারা গিয়েছে। বলছো কি তুমি? চলো তো চলো, এক্ষুনি টুনির বাসায় যেতে হবে, তাড়াতাড়ি চলো। কবুতর আর সুখী টুনির বাসায় যাওয়ার জন্য দ্রুত বেরিয়ে পড়ে, আর টুনি টোনার সাপে কাটা পায়ের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। অন্যদিকে কালু কাক টোনার মৃত্যুতে ভীষণ খুশি হয়। হা 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 হা। আমার পোষা সাপ টোনাকে শেষ করে দিয়েছে। এই বনে আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। এবার সবাই আমার সাপের খেলা দেখবে, আর আমি অনেক টাকা রোজগার করব। হা 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 হা। নদীটা অনেক শান্ত মা, আমি পুরো শুকনো
রুটিটা খাবো না মা। বাবা দেখতে আমার জন্য কত ভালো ভালো খাবার আনতো, আর তুমি আমাকে দুদিন থেকে শুকনো রুটি খেতে দিচ্ছ। কি করবো রে মা, তোর বাবা বেলুন বিক্রি করে হলেও রোজগার করতো, আমি তো আর রোজগার করি না রে মা। কেন করো না, তুমিও বাবার মতো বেলুন বিক্রি শুরু করে দাও, আর আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো, আমি এসব খাবার খাবো না। টুকির চোখের জল দেখে টুনিরও চোখে জল চলে আসে, আর টুনি বেলুন বিক্রি করার সিদ্ধান্ত নেয়। পরের দিন থেকে টুনি বেলুন নিয়ে বিক্রি করতে বের হয়, আর কালু কাকু টুনির বেলুন বিক্রি করার দৃশ্য দেখে ফেলে। এ কি ঘটনা, বনে তো দেখছি আমার নতুন শত্রুর আবির্ভাব ঘটেছে। টোনাকে দুনিয়া থেকে বিদায় করার পরও যে টুনি বেলুনের ব্যবসা শুরু করবে, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। সেদিন রাতে এই টুনিকেও শেষ করে দেওয়া উচিত ছিল। এই রে, টুনি তো উড়ে যাচ্ছে, টুনিকে বেশি সময় দেয়া ঠিক হবে না। বেলুন নেবে গো, বেলুন, রং বেরঙের বেলুন, বাহারি রকমের বেলুন, যদি চাও নিয়ে যাও বাহারি রকমের বেলুন। যা যা টুনি, তাড়াতাড়ি যা, তুই গহীন বনেই যা, যাতে দিনে দুপুরে সাপ দংশন করলেও তোকে কেউ সাহায্য করতে না পারে। হা 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 হা। এ কি, এসব আমি কি দেখছি? গাছ থেকে দুধ ঝরছে, আবার গাছে থোকা থোকা জামও ধরে আছে। কি অদ্ভুত গাছ রে বাবা! আমি শুধু অদ্ভুত গাছ নই টুনি, আমি সাহায্যকারী জাম গাছ, আর এই দুধ দিয়ে আমি সবাইকে সাহায্য করি। তোমার যদি খাদ্য সংকট হয় তবে তুমি এইসব দুধ নিয়ে যেতে পারো। সত্যি বলছো তুমি? তবে তো ভালোই হবে, আমার মেয়েটা যে কদিন থেকে শুকনো রুটি খাচ্ছে। টনি খুব আগ্রহের সাথে জাম গাছ থেকে দুধ সংগ্রহ করে চলে যায়, আর কালু কাক এসব দৃশ্য দেখে খুব খুশি হয়। ওরে কালু রে কালু, তোর তো কপাল খুলে গেল রে, আর বুঝি টুনিকে মারতে হবে না। এই গাছের দুধ সংগ্রহ করে বিক্রি করে আমি হাজার হাজার টাকা রোজগার করব, লাখপতি থেকে কোটিপতি হয়ে যাব। হা 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 হা। লোভে কালু কাকের চোখ চকচক করতে থাকে, আর কালু কাক জাম গাছ থেকে দুধ সংগ্রহ করতে সব দুধ জলে পরিণত হয়। এ কি, এসব কি হচ্ছে? দুধ জল হয়ে যাচ্ছে কেন? তোর লোভের কারণে শয়তান বদমাশ পাখি, আমি অসহায়দের সাহায্য করি, লোভীকে নয়। কি এত বড় কথা? তুই আমাকে সাহায্য না করলে আমিও তোকে শেষ করে ফেলবো, কেটে ফেলবো তোকে। তার আগে আমি তোকে শাস্তি দিব। ওরে বাবারে, আর একটু হলেই তো আমার গায়ে আগুন লেগে যেত। আমি আর লোভ করব না, পালাই বাপু পালাই। কালু কাক চিৎকার করে পালিয়ে যায়, আর গাছ হাসতে থাকে। মা, বাবা তো এখনো আসছে না, বাবা কখন আসবে? আমি তো বাবাকে আঙ্গুর আনতে বলেছি, কিন্তু বাবা তো এখনো আঙ্গুর নিয়ে ফিরলই না। মা, টুকি মা, তোর বাবা হলো এ বনের রক্ষাকর্তা, বন প্রধান। তোর বাবার যে অনেক দায়িত্ব, তাকে ঘর বাহির দুই দিকে যে সামলাতে হয়। কাজ শেষ হলে তোর বাবা ঠিক ফিরে আসবে। এই তো আমি এসে গেছি, আমাকে নিয়ে বুঝি কথা হচ্ছিল? হ্যাঁ তো, তোমাকে নিয়ে কথা হচ্ছিল। বাবা কোথায়, আমার আঙ্গুর কোথায়? আমার আঙ্গুর ফল আনোনি? এই যা, কাজের চাপে আঙ্গুর ফল আনতেই তো ভুলে গেছি। হ্যাঁ, তা তো ভুলবেই। তুমি আমাকে একটু ভালোবাসো না বাবা, আমি সব বুঝি। সবার প্রতি তোমার খেয়াল আছে, কিন্তু আমার প্রতি নেই। এই বলে টুকি রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়, আর কাঁদতে কাঁদতে সে দূরের এক ঝর্ণার কাছে এসে পৌঁছায়। কি সুন্দর ঝর্ণা! এই জায়গাটা তো আমি আগে কখনো দেখিনি। আরে দূরে এটা আবার কিসের গাছ? দেখি তো। আরে এটা তো একটা আঙ্গুর গাছ। কি সুন্দর আঙ্গুর! কতদিন থেকে আঙ্গুর খাই না। ছি, এই আঙ্গুরগুলো কি টক! আমি জীবনে এমন টক আঙ্গুর খাইনি। ছি, কি বাজে খেতে। কি আমার গলা এমন জ্বলছে কেন? কি গলা জ্বলছে? আরে এটা তো টুকি, আমাদের বনপ্রধান টোনার মেয়ে। মনে হচ্ছে বিষক্রিয়া হয়েছে, তাই তো শরীর এমন নীল হয়েছে। এক্ষুনি টুকিকে বাড়িতে নিয়ে যেতে হবে।
খরগোশ টুকিকে ঝুড়িতে নিয়ে টোনার বাড়িতে চলে আসে। টোনা মেয়ের এমন অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ে আর বাড়িতে ডাক্তার ডেকে আনে। ডাক্তার টুকির রোগ ধরতে না পেরে চলে যায়। টোনা, আমার মেয়ের কি হয়ে গেল? ডাক্তার কবিরাজ কেউই তো আমার মেয়েকে সুস্থ করতে পারছে না। টুকির পুরো শরীর যে আরো বেশি নীল হচ্ছে। তবে কি আমি আমার মেয়েকে হারিয়ে ফেলবো? না না, আমি মা হয়ে মেয়ের এমন অবস্থা দেখতে পারবো না। আমি আমার মেয়েকে ঠিক সুস্থ করব। টুনি, তুমি ভেঙে পড়ো না। আমার মনে হয় টুকিকে আর বাঁচানো সম্ভব না। কবিরাজ ডাক্তার এনেও তো কোনো লাভ হলো না। আমি বেঁচে থাকতে আমার মেয়ের আমি কিচ্ছু হতে দিব না। আমি আমার মেয়েকে ঠিক সুস্থ করে তুলবো। বিধাতা ঠিক একটা উপায় বের করে দিবেন। টনি, আমি তোমাকে একটা খবর দিতে এলাম। এখান থেকে 100 কোষ দূরে একটা ছোট ভাঙাচোরা একটা কুঁড়েঘর রয়েছে। ওই কুঁড়েঘরে বাস করে একটা বদ্যি বুড়ি। শুনেছি ওই বদ্যি বুড়ির কাছে জাদু শক্তি রয়েছে, অনেক কঠিন রোগ সারাতে পারে। তুমি বরং একবার ওই বদ্যি বুড়ির কাছে যাও। বদ্যি বুড়ি? তবে আমি এক্ষুনি ওই বদ্যি বুড়ির কাছে যাব। এরপর টুনি আগে পিছে কিছু না ভেবে সেই বদ্যি বুড়ির কাছে পৌঁছায়। এ কি রে বাছা, কে তুই? আমার কাছে কেন এসেছিস? এরপর টুনি বদ্যি বুড়িকে সব ঘটনা খুলে বলে। সব শুনে বদ্যি বুড়ি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে। সর্বনাশ, তোর মেয়ে যে বিষাক্ত টক আঙ্গুর খেয়েছে, আর এই বিষ কাটানো অসম্ভব। এই বিষ শরীরে গেলে মৃত্যু অবধারিত। না না বুড়িমা, এমন কথা বলবেন না। ওই মেয়ে যে আমার বেঁচে থাকার অবলম্বন। আমার মেয়েকে বাঁচানোর কি কোনো উপায় নেই? কিছু একটা করুন বুড়িমা, কিছু একটা করুন। আমি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য সব করতে পারি। সব করতে পারবি তো? নিজের আয়ু দিতে পারবি? নিজের আয়ু মানে? হ্যাঁ, তোর মেয়ের জীবন বাঁচানোর একটা উপায় আছে, আর তা হলো তোর আয়ু তোর মেয়েকে দিতে হবে। তোর মেয়ের যখন 15 বছর হবে, তখন তোকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। এবার বল, তুই কি এই কঠিন ত্যাগ করতে পারবি? আমি পারবো। আমার মেয়েকে বাঁচাতে আমি সব করতে পারবো। আমি আমার আয়ু দিয়ে আমার মেয়ের প্রাণ বাঁচাবো। এই ফলটা নিয়ে গিয়ে তোর মেয়েকে খাওয়াবি, তবে সাথে সাথেই তোর মেয়ে সুস্থ হয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবি, তোর মেয়ের 15 বছর হলেই তোর মৃত্যু হবে। মা, মা, আমি কথা বলতে পারছি মা। আমার কি হয়েছিল মা? তোর কিচ্ছু হয়নি মা। টোনা, যাও বাজার থেকে আমার মেয়ের পছন্দের খাবার নিয়ে এসো। মেয়ে সুস্থ হওয়ার জন্য টোনা টুনি খুব খুশি ছিল। টুনি তার আত্মত্যাগের কথা সবার কাছ থেকে লুকিয়ে রাখে। সে কাউকে বুঝতেই দেয় না যে তার আয়ুর মাধ্যমে তার মেয়ে সুস্থ হয়েছে। এভাবে হাসি আনন্দ খুনসুটিতে টোনার পরিবারের দিন কেটে যাচ্ছিল। টুনি তার মেয়েকে সব সময় তার ভালোবাসা দিয়ে আগলে রাখতো। যতদিন পার হতে থাকে টুনির মনে ভয় বাড়তে থাকে। আর তো মাত্র কিছুদিন, তারপর তো আর আমি থাকবো না। তখন আমার মেয়েকে কে সামলাবে? কে সামলাবে? একে মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও কিছু নয় রে মা। যা বাইরে গিয়ে খেলা কর। আমি আজ তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করব। কি মজা, কি মজা! সত্যি মা, তুমি আমার সেরা মা। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। এভাবেই মা মেয়ের খুনসুটিতে দিনের পর দিন অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো বছর। দিন যত এগিয়ে যেতে থাকে টুনির অবস্থা তত খারাপ হতে থাকে। ডাক্তার, কবিরাজ, বুদ্ধি বুড়ি কেউ টুনিকে সুস্থ করতে পারছিল না। আমি আমার মায়ের এত কষ্ট সহ্য করতে পারছি না। বাবা, মা কি করে সুস্থ হবে? মা টুকি, এখন তো তুই বড় হয়ে গিয়েছিস, তাই এখন তোকে সত্যিটা বলাই যায়। টোনা, আমি তোমাদের কাছে একটা কথা লুকিয়েছি। আমার হাতে যে আর মাত্র 7 দিন সময় আছে। এসব তুমি কি বলছো মা? 7 দিন সময় আছে মানে? আমাদের সবটা বলো মা।
তারপর টুনি সব কথা টুকি ও টোনাকে খুলে বলে। মা, তুমি আমার জন্য নিজের আয়ু দিয়ে দিলে, একবারও নিজের কথা ভাবলে না। তুই তো আমার প্রাণ রে মা, তোর জন্যই তো আমি বেঁচে আছি। তোর সুখে যে আমার সুখ মা। আমি তোমার কিছুই হতে দেব না মা। তুমি যেমন মায়ের দায়িত্ব পালন করেছো, ঠিক তেমনি আমিও এখন সন্তানের দায়িত্ব পালন করব। আমি তোমাকে সুস্থ করে তুলবই তুলবো। এরপর টুকি কাঁদতে কাঁদতে বদ্যিপুরীর কাছে যায় আর তার মাকে বাঁচানোর উপায় জানতে চায়। টুকির মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে বদ্যিপুরী বলে, শান্ত হ বাছা, একটা উপায় আছে তোর মাকে বাঁচানোর জন্য, কিন্তু তা যে বড়ই কঠিন। মাকে বাঁচাতে আমি সব করতে পারবো। শোন তবে, নীল সমুদ্রের তলদেশে রয়েছে একটি সাদা ঝিনুক, আর ওই ঝিনুকের মধ্যে রয়েছে একটি সাদা মুক্তা। ওই সাদা মুক্তা এনে তোর মায়ের শরীরে স্পর্শ করলেই তোর মা সুস্থ হয়ে যাবে। এরপর টুকি এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায় আর অনেক পথ পাড়ি দিয়ে নীল সমুদ্রে এসে পৌঁছায়। এই তো নীল সমুদ্র, চলে তো এলাম। এবার সমুদ্রের তলদেশে কি করে পৌঁছাবো? আমি তো জলের নিচে শ্বাস নিতে পারি না। বিধাতা, তবে কি আমি মাহারা হয়ে যাব? তুমি এত নিষ্ঠুর হয়ো না বিধাতা, একটা সন্তানকে মাহারা করো না। টুকির এমন কান্নায় সেখানে জলদেবী প্রকট হয়। কেঁদো না টুকি, আমি তোমার কান্না সহ্য করতে না পেরে এখানে চলে এলাম। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সমুদ্রের তলদেশ থেকে মুক্ত এনে দিব। এরপর জলদেবী জলের নিচে যায় আর ঝিনুক থেকে মুক্ত নিয়ে জলের উপরে উঠে আসে। এই নাও টুকি মুক্ত, যাও এবার তুমি সন্তানের দায়িত্ব পালন করো। টুকি তাড়াতাড়ি মুক্ত নিয়ে তার বাড়ি ফিরে আসে আর সেই মুক্ত টুনিকে ছোঁয়াতেই টুনি একদম সুস্থ হয়ে যায়। মাকে এমন সুস্থ দেখে টুকি অনেক খুশি হয় আর মাকে জড়িয়ে ধরে। বন্ধুরা, মায়েরা যেমন সন্তানদের ভালোর জন্য নিজের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করে, তেমনি সন্তানেরও উচিত মায়েদের ভালো মন্দের দায়িত্ব নেয়া। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।